মঞ্চে উপবিষ্ট তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মীবৃন্দ, তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ সংগ্রামী সাথী, শামসুল চাচা এখানে আছে বেচু কাকা, সকলে ওনাদের নাম জানেন, কিন্তু ওনারা আমার গুরুজন। আমি যখন থেকে কাজে নেমেছি, পৌর প্রতিনিধি হয়েছি, যেভাবে আমি ওনাদের সম্ভাষণ করি সেভাবেই আমি ওনাদের নাম সম্ভাষণ এখানে করছি। বেচু কাকা আছে, আর আছে গোবিন্দ চক্রবর্তী মহাশয়। প্রত্যেককে আমার প্রণাম জানাবো, শ্রদ্ধা জ্ঞাপন করব। আর সর্বোপরি আছেন আপনার। লোকসভা নির্বাচনের পরে এটা তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় সভা, পরের কর্মসূচি। মানে লোকসভা নির্বাচনে আমরা গত 3 মাস এই তাপ ও প্রবাহকে উপেক্ষা করে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে রোদে পুড়ে জলে ভিজে যেভাবে আমরা কঠোর পরিশ্রম করে আজকে তৃণমূল কংগ্রেস 29টা সিট জয়লাভ করে, বিপুল ভোটে জয়লাভ করে আজকে মা মাটি মানুষের সরকার যেভাবে বুঝিয়েছে যে এখানে বহিরাগতদের কোনো ঠাঁই নেই। মা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। তাই আমার সকল সহকর্মীদের আমি দুটো পাকে প্রণাম জানাবো, হাত দুটো ধরে ধন্যবাদ জানাবো এত পরিশ্রম করার জন্য, অক্লান্ত পরিশ্রম করার জন্য। বন্ধুরা, সামনে 21শে জুলাই, আর মাত্র 2 দিনের অপেক্ষা। 21শে জুলাই প্রাককালে 2 দিন আগে এইরকম একটা মিছিল, এইরকম একটা পথসভা, যেদিকে চোখ যাচ্ছে শুধু সারি সারি কালো মাথা মানুষের ঢল নেমেছে রাস্তায়। বর্ষাকাল পড়ে গেছে, প্রচন্ড তাপ ও প্রবাহ, গ্রীষ্মকাল কেটে গেছে, তাও কিন্তু হাঁস ফাঁস করা গরম। তার মধ্যেও কিন্তু মানুষ কিন্তু ঘরে বসে নেই, মানুষ কিন্তু পথে নেমেছে। কেন? একটাই কারণ, একটাই সেই মহিষী নারী, সেই একজনই জননেত্রী, সে একজনই জনসাধারণের নেত্রী। তিনি হচ্ছেন গরিবের নেত্রী, তিনি সর্বোপরি মানুষের নেত্রী। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকের এই মিছিল কিন্তু শুধু একটি মিছিল ছিল না, আজকের এই মিছিল বাংলার অপামর জনসাধারণের দাবির হাহাকার। আজকের এই মিছিল কিন্তু শুধু একটি মাত্র মিছিল ছিল না, এই মিছিলটা ছিল সেই শহীদ দিবসের উপলক্ষে, সেই অমর শহীদ দিবস, সেই রক্তাক্ত দিন, সেই কালো দিন বাংলার ইতিহাসের বুকে। সেই শহীদ দিবসকে ঘুরে 21শে জুলাই সেই তাৎপর্য দিনটিকে ঘিরে বাংলার মানুষের আবেগ, বাঙালির আবেগ, বাঙালির উন্মাদনা, বাঙালির লড়াই, বাঙালির বিপ্লব, বাঙালির আন্দোলন চলেছে। এই আন্দোলন চলছে, চলেছিল, চলছে, আর আগামী দিনও আমরা চালাবো। তাই এই মিছিল শুধু কিন্তু একটা মিছিল ছিল না, এই মিছিল ছিল প্রতিটি বাংলার বঞ্চিত মানুষ, বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষের একটা লড়াই। আর বন্ধুরা, 21শে জুলাইয়ের ব্যাপারে আমরা সবাই অবগত, সবাই আমরা জানি। আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, যারা গুরুজনরা আছে, তারা বিশেষ করে এখানে মঞ্চে যারা উপবিষ্ট আছেন তারা নিজেরা সাক্ষী ছিলেন, অনেকে সাক্ষী ছিলেন এই মর্মান্তিক দিনটি। কিন্তু এটা, এই তাৎপর্যটা আজকে নতুন প্রজন্মকে বুঝাতে হবে। আজকে ইয়াং জেনারেশন, আজকালকার আমাদের সন্তানদের, ছেলে মেয়েদের এটা বুঝাতে হবে 21শে জুলাই মানে কি। 21শে জুলাই মানে কি শুধু একটা মহাকরণ, সেখানে কি সমবেত হতে হবে, সেই ধর্মতলায়, সেই ব্রিগেডে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে হবে, একদমই না। 21শে জুলাই, 21 তারিখ বাংলার বুকে একটা তাৎপর্য দিন। এই 21 তারিখ আমরা সকলেই জানি, একটা 21 তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর 21 তারিখ শহীদ দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে কথা বলতে গেলে 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কোনোদিন ভুলিব না। সেই বিপ্লবটা কি ছিল আজকে প্রজন্মের, সেটা কিন্তু বোঝা উচিত। সেই 21শে ফেব্রুয়ারি দিনটি ঘিরে কত গুরুত্বপূর্ণ সেই দিনটি ছিল বাংলার বুকে, বাংলাদেশের বুকে। ঢাকাতে মাতৃভাষার, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য একটা শান্তিপূর্ণ মিছিল আয়োজন করা হয়েছিল। পুলিশ সেই শান্তিপূর্ণ মিছিল ভঙ্গ করার জন্য মানুষকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে, মানুষ আহত হয়, মিছিলকারীরা আহত হয়, গুলিবিদ্ধ হয়, প্রাণ হারায়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রাফিক, সালাম, বারকাত, আরো অনেকে ছিল।
আমাদের মুসলমান ভাইরা যারা প্রাণ হারিয়েছিল সেই মাতৃভাষার জন্য বিপ্লব করার জন্য। তাই আজকের প্রজন্মের কিন্তু এটা বোঝা উচিত, দুটো বিপ্লবের দিন বাংলার বুকে, 21শে ফেব্রুয়ারি, 21শে জুলাই। 21শে ফেব্রুয়ারি ছিল মাতৃভাষা দিবস, আর 21শে জুলাই শহীদ দিবস, শহীদ তর্পণের দিন, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের দিন। 21শে জুলাই সেই মর্মান্তিক ঘটনা, সেই হাড় হিম করা ঘটনা আমরা সবাই অবগত। বন্ধুরা, সালটা ছিল 1993। তখন অবশ্য তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি। সেই সময় রাজ্যে ছিল বামফ্রন্ট সরকার, আর মুখ্যমন্ত্রী ছিল শ্রী জ্যোতি বসু মহাশয়। তখন রাজ্যে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কি পদে? যুব কংগ্রেস সভানেত্রী, মহাকারণের ডাক দিয়েছিল। আর সেই মহাকারণের ডাকে অন্যতম কি ছিল? নো ভোটার আইডি, নো ভোট। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি করেছিলেন, এবং বেকার ছেলে মেয়েদের চাকরি, যুবক যুবতীদের চাকরি, এই দাবির জন্য একটা শান্তিপূর্ণ মিছিল আয়োজন করা হয়েছিল কলকাতার বুকে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। কলকাতার বুকে মানুষ যখন শান্তিপূর্ণ মিছিল করে বাইপাসের দিকে এগিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মহাশয় এবং পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় পুলিশকে নির্দেশ দেয় মানুষকে লক্ষ্য করে তাদের গুলি করতে। সেই গুলিতে তরতাজা 13 জন যুবক প্রাণ হারায়, আর শয়ে শয়ে যুবক যুবতীদের আহত হয়, গুলিবিদ্ধ হয়, তারা আহত হয়, গুরুতরভাবে আহত হয়। কি দোষ করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময়? তিনি শুধু দাবি করেছিলেন নো ভোটার আইডি, নো ভোট, মানে গণতান্ত্রিক পরিচয় আর গণতান্ত্রিক অধিকার, এটাই তিনি দাবি করেছিলেন। বেকার যুবক যুবতীদের জন্য তিনি চাকরির দাবি করেছিলেন। কি অন্যায়টা তিনি করেছিলেন যে শয়ে শয়ে মায়ের কোল খালি হয়েছিল সেই দিন। বাংলার বুকে রক্ত গঙ্গা বয়ে গেছিল, গঙ্গার রং লাল হয়ে গেছিল রক্তে। কি ভুল করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী? আজ তার জবাব কিন্তু তৃণমূল কংগ্রেস দিয়ে দিয়েছে। 34 বছর সিপিএম জামানায় আমরা কি দেখেছি? শুধু গুলির আওয়াজ, বোমের আওয়াজ, মানুষ হত্যা হচ্ছে, শয়ে শয়ে যুবক যুবতী হত্যা হচ্ছে, শয়ে শয়ে মায়ের কোল খালি হচ্ছে। কিন্তু যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন 2011 সালে, যখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন তিনি মানুষকে, বাংলার মানুষকে আশ্বস্ত করেছেন যে এই অন্যায়, অত্যাচার, মিথ্যাচার, স্বৈরাচারীদের আর কোনো জায়গা নেই, সেই লোডশেডিং এর সরকারের আর কোনো জায়গা নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে, বাংলার মাটিতে নেতৃত্ব দেবে, বাংলার মানুষকে তিনি সুরক্ষিত রাখবেন। এই দাবিতে শয়ে শয়ে মানুষের প্রাণ হারিয়েছিল। তাই এটাই ছিল সেই শহীদ দিবসের তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, যদি দেখতে চাই আমরা, তাহলে আজকের প্রজন্মকে এটাই বোঝানো উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধু বাংলার জন্য কাজ করেননি। বাংলার জন্য তিনি কিন্তু কাজ করেন না, তিনি কাজ করেন গোটা ভারতবর্ষের জন্য। ভারতবর্ষতে এখন ভোটার আইডি কার্ড ইজ আ ম্যান্ডেটরি এসেনশিয়াল। আমরা যখন ইলেকশনে যাই, আমরা যখন ভোট কাজ করতে যাই, প্রতিটা মানুষের হাতে এখন ভোটার আইডি কার্ড। কেন? সেই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপ্লবের জন্য আজকে প্রতিটা মানুষের হাতে ভোটার আইডি কার্ড, সচিত্র ভোটার কার্ড আমরা হাতে নিয়ে ভোট কাজ করতে চাই। ভারতবর্ষের যে সংবিধান, প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাতে কি বলে? যে ভারতবর্ষকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ দেশ গড়ে তুলতে হবে, আর প্রতিটা নাগরিক যেন জাস্টিস, ইকুয়ালিটি আর লিবার্টি, সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক স্বাধীনতা যেন পায়। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা, আর একদিকে হচ্ছে আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইজ নট অনলি আ পলিটিক্যাল ফিগার, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের ইমোশন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ,
মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হচ্ছে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হচ্ছে সংগ্রাম। আর এই সংগ্রাম নিয়ে আমরা সকলে আজকে শপথ গ্রহণ করব যে লোকসভা নির্বাচনে আমরা হয়তো বিপুল ভোটে জয়লাভ করেছি, কিন্তু আগামী দিনে আমরা ফের একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে শপথ করছি আরো ভালো ফলাফল করে পরে নির্বাচনে আমরা দেখিয়ে দেব বহিরাগতদের যে তাদের সত্যি কোনো ঠাঁই নেই। কারণ আমরা হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা কোনোদিন মাথা নিচু করিনি, আমরা কোনোদিন মাথা নিচু করব না। তাই প্রতিটি ভাই বোনেদের যতজন এখানে উপস্থিত আছেন পথচারী বৃন্দদের এখানে একটাই বার্তা দেব, একটাই অনুরোধ করব যে আগামী 21শে জুলাই চলুন ভাইরা বোনেরা মায়েরা আমরা সকলে মিলে পায়ে পায়ে উড়িয়ে ধুলো 21শে জুলাই